তোর রাগ ছিল কার ওপর? আদ্রিতের ওপর, শুভলক্ষ্মীর ওপর, তাই তো? মিটিয়ে নিচ্ছিস তোর রাগ, যা প্রতিশোধ নেওয়া ছিল নিয়ে নিচ্ছিস তো প্রতিশোধ। আর কি চাস তুই আমি বুঝতে পারছি না। ওরা এখানকার পাড় চুকিয়ে দেশে ফিরে যাচ্ছে, মানে এবার থামা, সবকিছু বন্ধ কর। আর কতদিন চালিয়ে যাবি? শুভলক্ষ্মী ভাবছে ও আমাকে হারিয়ে দিয়েছে দাদা, আর আয়ান আমাকে চ্যালেঞ্জ করেছে ওকে আর শুভলক্ষ্মীকে নাকি পৃথিবীতে কেউ আলাদা করতে পারবে না। আর আমি চুপচাপ সেটা মেনে নেব। তুই এক্ষুনি টিকিটের ব্যবস্থা কর, আমি দেশে ফিরে যাব। মোহনা প্লিজ দেখ, আমি তো তোকে ভালোবাসি, তুই এটা করিস না প্লিজ। নো, নেভার। যে লাইফে আয়ান নেই সে লাইফের কোনো মানে নেই আমার কাছে। ওই শুভলক্ষ্মীকে আমি আয়ানের জীবন থেকে সরাবো, তারপর আয়ানকে আমার নিজের করে পাবো, আর না হলে নিজেকে শেষ করে দেবো। কি বলছিস? শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই 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 ইন্ডিয়া ফেরত যেতে চাস তো? ঠিক আছে, আমি তোকে টিকিট কেটে দেবো। তোকে একটা কথা প্রমিস করতে হবে, তুই ইন্ডিয়াতে একা যাবি না। টাকা আমার দিকে, মা যাবে, আর বারবার নিজেকে শেষ করে দেওয়ার কথাগুলো আমার সামনে বলবি না। ওকে, তবে একটা শর্ত আছে। মা যেন কিছুতেই জানতে না পারে যে শুভলক্ষ্মীরা দেশে ফিরে গেছে, বুঝেছিস? ঠিক আছে। কি ভেবেছিল শুভলক্ষ্মী? দেশে ফিরে গিয়ে তুমি বেঁচে যাবে? তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে তোমার সাথে ছায়ার মতো যাব। এবার খেলা হবে অন্য লেভেলের, একেবারে অন্যভাবে। সেই বাড়ি যেখানে বিয়ের পর প্রথম পা রেখেছিলাম। কেশবকে কোলে করে প্রথম ঢুকেছিলাম। ঠাম্মি, মা, তোমাদেরকে আজ কথা দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে কলকাতার বাড়িতে মা জগদ্ধাত্রীকে প্রতিষ্ঠা করে তারপর আমি শান্তির নিঃশ্বাস ফেলব। আসছি, সাবধান। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।